বন্ধুরা, আমি আমার পেজে চলে এসেছি, আমার মায়ের রান্নাঘর। দেখুন, আমি কাঁচকলার খোসা বাটবো। এবার কাঁচকলা খোসা বাটার জন্য আমি প্রথমে অল্প একটু কড়াইতে সর্ষের তেল দিলাম, অল্প করে সর্ষের তেল দিলাম। এবার আমি জিরে দেব, গোটা জিরে কটা দেব। দেখুন, হ্যাঁ, গোটা জিরে দেব। এই যে একটু শুকনো লঙ্কা দেব, দুটো শুকনো লঙ্কা দিলাম, তিনটে শুকনো লঙ্কা দিয়েছি। আর আমি খোসা সমেত রসুনগুলো দিয়ে দেবো। যখন বাটবো তখন খোসা ইয়ে করে বাটবো। আমি 2-4 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। জুড়ে ফোন নাই হবে হয়। হ্যাঁ, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি কাঁচকলার খোসাগুলো সব দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করবো, করে আমি এটা বাটতে দিয়ে দেবো। নুন দেবো, হ্যাঁ, নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি এটা বাটতে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা বাটার জন্য দিয়ে দেবো। যে বাটার জন্য আমি নামিয়ে দিয়ে দিলাম। বেটে এটা আপনারা গ্রাইন্ডারেও বাটতে পারেন, শিলেও বাটতে পারেন, যে যেগুলো ইচ্ছা বাটবে। আবার আমি তারপরে দেখাবো। হ্যাঁ, আমি এবার একটু কড়াইতে তেল দেবো, অল্প পরিমাণ কড়াইতে তেল দেবো। আর ওই যে কাঁচকলাটা আমি ভেজে রেখেছিলাম, সেটা আমি একটু হলুদ দিয়ে নাড়বো। একটু পরিমাণে হলুদ দেবো আমি। দেখুন, এই যে হলুদ দিয়ে দিলাম। আমি তো জিরে আগেই দিয়েছিলাম, যখন ভেজেছিলাম তখন জিরে দিয়েছিলাম। এইবার আমি কড়াইতে এটা দিয়ে দেবো। সামান্য চিনি দেব, অনেকে দিতেও পারেন, নাহলে স্কিপ করবেন। একদম অল্প চিনি, সামান্য 4-5টা দানা ছড়িয়ে দিলাম। এবার এইভাবে ভেজে এটাকে নামিয়ে দেবো। এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা। এইভাবে একটু নাড়বে। এইভাবে নাড়তে থাকবে।
ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। আমার এইভাবে এটা রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেখবো। দেখুন আমার কাঁচকলার খোসা বাটাটা কমপ্লিট হয়ে গেছে। গরম আছে, হ্যাঁ গরম ভাতে খাবেন, ভালো লাগবে। ধন্যবাদ।